মোহনা টিভি তথা সারা দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি উপস্থিত আছেন যাদের জন্য আপনারা অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে লিখেছেন যে আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে গেলেও বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের কাছে কেন আমরা পৌঁছাচ্ছি না। তাই সারা দাও বাংলাদেশ টিম আজকে চলে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন একজন মানুষের কাছে যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবাদর্শ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সামনে ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিক নানান চিন্তা চেতনা নিয়ে আমাদের সাথে আজকে কথা বলবেন। আজকে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা ৪ আসন থেকে এমপি পদপ্রার্থী হাতপাখা মার্কায় অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আমাদের ওয়েলকাম আপনার মোহনা টিভিকে, এবং আপনি আল্লাহর উপস্থাপক হিসাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জোট করার জন্য ইসলামের পক্ষে এক বাক্স এরকম একটি জোট করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগের সম্মুখেই আমরা আপনাদেরকে দেখতে পেয়েছিলাম। সেই জোট থেকে 10 দল এখনও জোটে রয়েছে, আপনারাই ভিন্নভাবে স্বতন্ত্র। এখন আমি যখন কথা বলছি এখন পর্যন্ত আপনারা এককভাবে নির্বাচন করছেন। এই ব্যাপারটি কেন ঘটলো যদি জানতে চাই। আসলে যে আমরা প্রথম ছিল 8 দল, ইসলামী দলগুলো 8 দল নিয়ে আমরা একটা ওয়ান বক্স ফর ইলেকশন যেটা আমাদেরই ছিল, সেখানে আপনি দেখছেন যে আমরা 7টা বিভাগে 7টা মহাসমাবেশ শহরে আমরা করছি, বিপুল সারা পড়ছিল জনগণের ভিতরে। কিন্তু মাঝখানে আমরা সমঝোতা কিন্তু এখনও বলি যে আছে, থাকবে, কিন্তু কিছু আমাদের ভিতরে মানে ইসলাম বিদ্বেষী যারা ইসলাম চায় না, যারা আমাদের ভিতরে ফাটল ধরা দিচ্ছে, এই ধরনের কিছু লোক ভিতরে আমাদের ভিতরে ঢুকছে। তবে হঠাৎ করে দেখলাম যে শেষে আমাদের ছাত্র সংগঠন এনসিপি, তারপরে আপনার কল্যাণ অলির পার্টি এলডিপি এবং আমার দেশ পার্টি এবি পার্টি, এদের সাথে একটা সমঝোতা কীভাবে কোথায় কী হইলো, আনলো, তাদেরকে সিট দিলো, আমরা কিছুই জানি না। কিন্তু আমরা শরিক দল, আমরা এটা জোট না, এটা একটা সমঝোতা, নির্বাচনী সমঝোতা, ওয়ান বক্স ফর ইলেকশন। তারপরে একটা আমাদের ভিতরে আন্তরিকতার অভাব ছিল, আমি যেটা বলবো ব্রডনেস হিসাবে, যে সবই ছিল কিন্তু কিভাবে কি কোথায় দিয়ে কী হয়ে গেল এটা ঝড়ের মতো আসলো। কারণ আমরা তো ঐক্য চাই, ইসলামী দলগুলো একসাথেই নির্বাচনে এক বাক্স বারবার বলছি, কিন্তু সেটা যেন কিভাবে কি আমাদের ভিতরে আমরা মনে করি যে এখানে বাইরের শক্তি আছে, দেশের নাস্তিকতাবাদের শক্তি আছে, যারা এটাকে প্রশ্ন করার জন্য কাজ করছে, প্রচুর ব্যাপকভাবে কাজ করছে, যার কারণে এই পর্যন্ত আমাদের অবস্থা। আমরা শেষ পর্যন্ত চাইছি যে এইটা থাক, আমাদের সমঝোতাটা থাক, কারণ আমরা তো এই দেশেরই মাটির মানুষ। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমান, সেখানে শরিয়া আইন বা ইসলামী তাহজিব তামাদ্দুন থাকবে, মানুষ এটা চায়। কেননা বিগত দিনে যারা সরকারে আসছে তারা লুট তরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংক লুট করে বিদেশে সেকেন্ড হোম করছে, বিভিন্ন ধরনের আপনার ফ্যাসিস্ট যত আছে সবই করছে, দেশটাকে ধ্বংস করছে। তা আমরা চাইছিলাম যে জুলাই বিপ্লবের পরে একটা নূতন বাংলাদেশ, চেঞ্জ, পরিবর্তন, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, লুটতরাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে উপহার দেব, এই জন্যই আমরা করছিলাম। এখন ধরেন কোন অদৃশ্য সরকার, অদৃশ্য শক্তি আমাদেরকে করে দিল, আলাদা করে দিল, অত্যন্ত কষ্ট আমাদের সবার ভিতরেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তিনি ফয়সালাকারী। এখানে যে যা কিছু হইতেছে এ তো অনেক কিছুই আসমানের ফয়সালা। আমরা তো চেষ্টা করছি, কারণ ঐক্য থাকাটা অত্যন্ত দরকার দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য। সুস্পষ্টভাবে আপনার কাছে জানতে চাই, আপনি বর্তমান যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নেতৃত্ব দান করছেন সেই পরিবারের সদস্য আপনি, আপনার কাছে একেবারেই সুস্পষ্ট জবাব চাইব যে এই ঐক্য ভাঙার পিছনে কোনো একটি দল বা কোনো একটি নির্দিষ্ট কোনো দলকে আপনি দায়ী করেন কিনা, নাকি
সম্পূর্ণ 10 দলই চেয়েছে যে আপনারা তাদের সাথে না থাকুন। কোনো দল তো সবাই চায় যে আমরা একসাথে করি, কিন্তু ভিতরে কিছু নেতৃত্বের ভিতরে ব্যক্তি থাকে যারা প্রভাবশালী, যারা এগুলো খাটায়, যারা করছে, তারা এটা করছে। এখন দেশের শত্রু বাইরের শত্রু মিলে, কারণ আমরা জানেন যে ভারতের আধিপত্য বাংলাদেশে থাক, এটা আমরা চাই না। এখানে আমরা স্বাধীন দেশ, আমরা আমাদের মতো চালাবো, কিন্তু ভারত সব জায়গায় এসে এখানে নাক গলায় হাত দেয়। এই ভারতের আধিপত্য বাংলাদেশ থাকে, এটা আমরা চাই। আমরা চাই আমাদের অনুযায়ী, তাহজিব তামাদুন অনুযায়ী আমরা মুসলমান, সেহেতু আমাদের সংস্কৃতি এখানে চলবে। এখানে তাদের কোনো চাপাই দেওয়া কোনো আইন বা তাদের সংস্কৃতি, এগুলো আমরা সেটা তো বরদাস্ত করব। এইটাই আমরা বারবার চাইতেছি। তারপরে আমাদের ভিতরেও কিছু কথা আসছে, যারা নেতা বিভিন্ন ধরনের বক্তব্য আসছে, কিন্তু সবাই চাইতো যে না, আমরা শান্তি চাই, আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই, আমরা বসবাসের যোগ্য একটা রাষ্ট্র চাই, আমরা সুন্দর, যাতে দুর্নীতি, চাঁদাবাজি এবং আপনার লুটতরাজ না থাকে, ব্যাংক লুট না হয়, চরিত্রবান, ইনসাফগার, আদেল, খোদাবরু, এই নেতৃত্ব চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনেক স্পষ্ট উত্তর, ধন্যবাদ আপনাকে। খুব সাবলীল উত্তর পাচ্ছি আপনার থেকে এবং খুব সুন্দরভাবে আপনি গুছিয়ে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার করলেন। তবে সংযুক্ত একটি প্রশ্ন করে রাখতে চাই, বিশ্বস্ত কোনো সূত্র নয়, বিভিন্ন সোশ্যাল মাধ্যমের বিভিন্ন অ্যাক্টিভিস্টদের লেখা থেকে আমরা এরকমটি জানতে পেরেছিলাম যে আপনাদের পীর সাহেব, শায়েকে পীর সাহেব যিনি আছেন, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ 70টি আসন, এরকম কিছু অদ্ভুত শর্ত দিয়েছেন বলেই আপনারা ঐক্যে থাকতে পারেননি। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ। আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি বলে যে আমরা ক্ষমতা চাই না, আমরা এমপি মিনিস্টার হবার কথা না, আমার আদর্শ, আমার রসুলের আদর্শ, এইটাকে কায়েম করা এই বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এরা যারা বলতেছে এরা হচ্ছে ইসলামের শত্রু, এরা আমাদের ভিতরে দূরত্ব সৃষ্টি করতেছে। প্রশ্নই আসে না কিসের মন্ত্রিত্ব। আমরা যদি মন্ত্রিত্ব চাই করি, সেটা চাবো আল্লাহর কাছে। এগুলো সম্পূর্ণ ফেক নিউজ। বিভিন্ন ধরনের যা নিউজ আসতেছে যে প্রধানমন্ত্রী, মন্ত্রিত্ব, এই সমস্ত যত কিছু সম্পূর্ণ মিয়া ফিল্মিয়া, 100তে 100% সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ নিজেই বলতেছে উলাইকা কাল আনআমে বালহুম আদাল। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআমে বালহুম আদাম, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। আগামীতে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির সাথে কোনো ধরনের ঐক্যে যাওয়ার সুযোগ এখনো আছে কিনা? না, সেটা আমরা এখনও আমাদের পলিসি মেকার হিসাবে আমরা দেখতেছি নাই। কিন্তু ইসলাম অনুযায়ী, যেমন আমি আপনাকে বলি যে আমাদের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করছে, অর্ধ পৃথিবী, এবং খালেদ অলিদের নেতৃত্বে প্রায় 250 মতো যুদ্ধে সে শরিক হয়েছে, প্রত্যেকটা সে জয়লাভ করছে। এখানে আমরা জাতিকে বারবার বলতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে আপনারা সব দেখছেন, সোনার বাংলা, সবুজ বাংলা, নীল বাংলা, 11 দফা, 19 দফা, 31 দফা, সবই দেখছেন। এবার একটু কোরআনের শাসনটা দেখেন, ইসলামের শরিয়তের শাসন দেখেন, মদিনার সনদটা দেখেন, খোলাফায়ে রাশিদিন কীভাবে দেশটা চালাইছে সেইটা দেখেন। এই যে আমরা চাই, যার থেকে যদি কোরআনী আইন আমরা বাস্তবায়ন করতে পারি, এদেশে দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি, লুট, তরাজ, ধর্ষণ আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর থাকবে না। যেমন নাকি আপনি যদি সৌদি আরবে যান, দেখবেন যে যেই আজান হয়ে যায়, সাথে সাথে মসজিদে নববীর চারপাশে স্বর্ণের দোকান, একটা চাদর দিয়ে, কাপড় দিয়ে ঢাকে চলে যায় নামাজে, কোনো চুরি নেই। কারণ আমাদের দেশে যে শাস্তিগুলো, বিশেষ করে যে ফাঁসি, এখন আমাদের তরুণরা, ছাত্রছাত্রীরাও বলতেছে এটা আপনার দৃশ্যমান করা দরকার, তাহলে মানুষ ওখান থেকে শিখতো যে না, বিচার হয়। তাহলে এখন ফাঁসি কার্যকরী হয়েছে জেলখানায়, কেউ দেখে না, শুনতে পাচ্ছি। এখন তরুণরা, ছাত্রছাত্রীরা বলতেছে ধর্ষণের বিভিন্ন ইসে যে এটা দৃশ্যমান হোক। তা সেহেতু আমরা মনে করি, কারণ আমি তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত, আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স 90-তে ফার্স্ট ক্লাস থেকে রয়েছি। তারপরে বদিন ইউনিভার্সিটিতে আমি 7 বছর ওখানে উচ্চ ডিগ্রি নিচ্ছি। আমার ভিতরে দেখছি যে জেনারেল শিক্ষা, যেটা নাস্তিকদের, আমরা যেমন লেনিন, কার্ল মার্কস, মাওসুদনের যে থিওরি, তাই না, সমাজতন্ত্র, আবার এদিকে আপনার আব্রাহাম লিঙ্কনের যে থিওরি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আমরা বলি বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। এই যে এরা বলে যে জনতাই সব ক্ষমতার উৎস, আমরা বলি না, সমস্ত ক্ষমতার উৎস হয়েছে আল্লাহ। ডিফারেন্সটাই এইটা একটু আমাদের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 92 বছর মুসলমান দেশে এইটা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছি। আদর্শ, এই আদর্শকে আমরা কোনো দিন ক্ষমতার মুখে বিকৃত করব না, জলাঞ্জলি দেব না, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ফিরতে চাই আপনার ব্যক্তি রাজনৈতিক জীবনে।
প্রথমেই সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসাবে প্রশ্ন রাখতে চাই, রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে এককভাবে নির্বাচন করে কয়টি আসন জয়ের সম্ভাবনা এখন পর্যন্ত দেখছেন? আসলে সবই তো আল্লাহর হাতে, বন্দার কাম বন্দায় করে, মাওলার কাম মাওলায় করে। আমরা চেষ্টা করতেছি আদর্শ ঠিক রেখে জনগণের কাছে বার্তা পৌঁছাইতেছি, আমরা কি চাই, কেন রাজনীতি করি। আমরা বলি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরে, তারপরে সে 13 বছর দাওয়াতি কাজ করছে মক্কায়, প্রথম গোপনে, তারপরে প্রকাশ্যে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইসলাম গ্রহণ করেন, তিনি বললেন যে আল-ইয়ম ইউয়াজ্জিন মুয়াজ্জিন বিসাউত রাফিন ফাওকাল জাবাল। তিনি ঘোষণা করলেন যে আজ থেকে আর গোপনে আজান হবে না, পাহাড়ের উঁচায় উঠে তিনি জোরে বলন্দ আওয়াজে আজান দেবে। এই শুরু হয়ে গেল। তখনই কুফারে কুরাইশ কাফেররা তারা ষড়যন্ত্র করলো ইয়াকতুল মুহাম্মদ বিন আবদুল্লাহ, যে মুহাম্মদ বিন আবদুল্লাহকে কতল করতে হবে, সে নূতন দিন নিয়ে আসছে, আমাদের বাপদাদার দিন কেই করছে। তখন আলিমুন বিদাতে সুদুর আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানাই দিলেন, দোস্ত আপনি এখন আর আপনার জন্মভূমি মক্কা মুকাররম আপনার জন্য নিরাপদ নয়, আপনাকে হিজরত করতে হবে এই থেকে, মক্কা থেকে। এই মক্কা থেকে হিজরত করে 10 বছর মদিনার জীবন, 10 বছর। ওখানে তিনি ওহুদের ময়দান, বদরের ময়দান, আপনার খন্দকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, সব জায়গায় শরীক হইয়া ওহুদের যুদ্ধে তিনি আহত হলেন, দান শহীদ হয়ে গেল। সেই নবীর জন্য, সেই দিনের জন্য আমি কি করছি? আমি তো দাবি করি যে আমি বড় মুসলমান, বড় মোজাদ্দেদ, বড় কিছু। আমাদের দেশে একদল দেখবেন যে শুধু দাওয়াত, আর কোনো কাজ করবে না, আর একদল জিহাদ। আমার কথা হচ্ছে মক্কি জীবন এবং মাদানী জীবন দুটাই লাগবে, দুইটাই করতে হবে। এই যে আমরা রাজনীতি করতেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার জীবনটাই আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা তো প্রচার চালাই যাইতেছি, এই প্রচারে মানুষ আমাদের সাড়া দিতেছে যে না, হুজুররা ঠিক আছে, চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক আছে। এখন তো আমরা আশা করব যে অন্তত 15টার মতো সিট আমাদের ইনশাল্লাহ একক আমরা নির্বাচন করলে কমপক্ষে 15-20টা আসবে। ধন্যবাদ, একেবারেই স্পষ্ট উত্তর পেয়েছি। জানতে চাই আপনার আসনের অবস্থা, ঢাকা 4, আপনার নির্বাচনী প্রচারণা কেমন? এবং সাথে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আপনি, বড় বড় দুটি দলের প্রার্থীও সেখানে নিশ্চয়ই রয়েছে, তাদের তুলনায় আপনার সাথে কোনো বৈষম্য করা হচ্ছে কিনা প্রশাসনের পক্ষ থেকে, এই বিষয়টি জানতে চাই। না, এখানে তো কোনো প্রশাসন কাজই করে না, তারা চুপচাপ আছে। ওখানে আপনার অস্ত্র উদ্ধার করা, সেই নির্বাচনের পরে যে থানাগুলো যে লুট হয়েছে অস্ত্র, সেখানে কোনো আমরা প্র্যাকটিক্যাল কিছুই দেখি না, প্রশাসন কোনো কাজই দেখি না। নির্বাচন যে একটা হৈ হৈ রব একটা উঠবে এবং সেই ধরনের পুরা পরিবেশকে অনুকূলে আনা নির্বাচনের, সেই কিন্তু এখনও প্রশাসনে আমরা দেখতেছি না। আর আপনি বলছেন যে আরও 2 পার্টি আছে, তো যেই হোক, ওখানে আমি 2018তেও নির্বাচন করছি, শ্যামপুর কদমতলী, ঢাকা 4। ওই সময় আমার 2 ঘন্টা ভোট হয়েছিল, কারণ দিনের ভোট রাতে নিয়ে গেছিলো, আপনি জানেন ফার্স্ট হাসিনা সরকার। তখন 2 ঘন্টায় আমি প্রায় 27,000 ভোট পাইছি। তো ওখানে আমাদের একটা দুর্গ, আমার দাদা ইসহাক সাহেব 100 বছর আগ থেকে ওখানে সর্বপ্রথম যে মসজিদ করছে শ্যামপুর বাজারে, আমার দাদা ইসহাক সাহেব, আমার আব্বাজান, সবাই এখানে আমাদের প্রচুর ভক্ত আছে, মিল কারখানায় আমাদের লোকজন আছে, আমাদের প্রচুর ওখানে ভোট আছে ইনশাল্লাহ। তা সবাই বলে যে হকের উপরে থাকলে একমাত্র ইসলামী আন্দোলন হাত পাখা আছে। তা আমরা সেইভাবে কাজ করতেছি, ঘরে ঘরে, ম্যান টু ম্যান, হাউস টু হাউস, দোকান টু দোকান আমরা দাওয়াত পৌঁছাইতে ইনশাল্লাহ। তা আশা করি এখানে মানুষ যখন ন্যায় নীতি, ইনসাফ চায়, আদেল চায়, তখন আমাদের ছাড়া আর বিকল্প নাই। আল্লাহর মতো মানুষ আমাদের খুব গ্রহণ করতেছে, আমরা প্রোগ্রাম করতেছি, সবাই ওয়েলকাম জানাইতেছে। কি কারণে, কি জন্য অন্য দল রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখায় আপনাদেরকে ভোট দিবে? কারণটা শুধু এইটাই যে কথা কাজে মিল যাদের থাকে, আমি যেটা বলবো সেটা বাস্তবায়ন করবো। এই জনগণ এবং ওখানের মা বোনেরা যারা আছে ভোটার, তারা দেখছে যে না, মাদানী সাহেব সে শিক্ষাগত ভাবে সবচেয়ে বড় শিক্ষিত ওখানে যারা প্রার্থী আছে। মদিনায়, আমি তো মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, মদিনার রসুলের সোহবত পাইছি 7 বছর। তা আমাদের দ্বারা কোনোদিন দুর্নীতি করা সম্ভব না, আমরা কোনোদিন সরকারি আমানতকে খেয়ানত করব না। আমরা জনগণের যেটা হক সেটা তাদের কাছে পৌঁছাই দেওয়া, এবং ওই এলাকাটাকে যে আমি আপনাকে বলছি, কিশোর গ্যাং, ড্রাগ এবং জলবদ্ধতা, ওখানে গ্যাসের সংকট, সব কিছু আছে। কিন্তু এই 43 থেকে 54 বছর এই যে দেশ স্বাধীন হইল, এই সবাই তো এখানে শাসন করছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি।
কিন্তু তারা কেউ পরিবর্তন করে নেয়। তা আমরা এটা বড় গলায় প্রকাশ্যে আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে, মোহনা টিভি চ্যানেলের মাধ্যমে এলাকাবাসীকে জানাই দিতে চাই, ইনশাআল্লাহ আমরা যা কিছু করব একমাত্র ওই এলাকার উন্নয়নের জন্য করব, দেশের জন্য করব, মানবতার জন্য করব, ইসলামের জন্য। আমাদের কথা কাজে মিল থাকবে, যেটা বলবো সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এই আস্থায় এলাকাবাসী আছে। অনেকে কথা বলে কিন্তু সেটা করে না, বাস্তবায়ন করে না, মানুষকে খুশি করার জন্য। না, আমরা যেটা করব ইনশাআল্লাহ সেইটাই বলবো, যেটা করেই সেটা করবো। এইটা দেখাই দিচ্ছে এলাকার মানুষকে যে না, ইনশাআল্লাহ দেখেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাদানী সাহেব কী করে। সেহেতু আপনারা সব দেখছেন, এখন ইসলামকে দেখেন, এখন নূতন পরিবর্তন হইতেছে সেইটাকে দেখেন, এখন চেঞ্জ আমরা চাই, সেইটাই হয়েছে ইসলামী সরকার। ধন্যবাদ। ফিরতে চাই পূর্ববর্তী প্রশ্নে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দলই জনগণের কাছে দীর্ঘ 17 বছরের নির্যাতন, জুলুম, অত্যাচারের কথা বলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 17 বছরে কি পরিমাণ নির্যাতন, জুলুম বা অত্যাচারের শিকার হয়েছে বলে আপনি মনে সেটা করেন? শুধু আমারটাই আমি প্রথম বলি, 2011-তে যখন সংবিধান থেকে আওয়ামী লীগ সরকার আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই শব্দটা ছিল সংবিধানে উঠেই দিয়েছে। ওটা উঠাইয়া দেওয়ার কারণে আমরা বিশাল একটা এখানে মুক্তাঙ্গনে আমরা সমাবেশ করছিলাম। সেখানে আমার ভাই, আমি যে দলের সৈয়দ মাওলানা রেজাউল করিম সেও ছিল, আমার ছোটো ভাই, আমিও ছিলাম, প্রচুর লোকজন ছিল। তখন ওই বেনজির যে আপনার পুলিশ কমিশনার সে ছিল, তখন আমাদের রাবার বুলেট, গরম পানি এবং আমার পাও এবং হাত, এই ফুলা এখনও আছে, পাও হাত ভেঙে দিয়েছিল, আমি থেকে ফেলাই দিতেছে। তারপর 1.5-2 মাসের মতো আমি হসপিটালে ছিলাম। তা আমি নিজেই তো স্টেজ থেকে আপনাদের এই করা হয়েছে, পিটানো হয়েছে, অত্যাচার আমি নিজেই তো, এবং জেলে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার। যারা বলে যে না আওয়ামী লীগ ওনাদের জেলে নেয় নাই, পিটায় নেয়, আমি নিজেই তো আপনার সাক্ষী যে আমার হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, আমাকে 1.5-2 মাস হসপিটালে থাকতে হয়েছে 2011-তে এই মুক্তাঙ্গনে। তা আমরাই তো নির্যাতিত। আমাকে পিটায় না কে বলছে, আমাকে জেলে দেয় না কে বলছে, অনেক আমাদের নেতাকর্মী জেলে ছিল। 17 বছর তুলনামূলক কি আপনাদের নেতাকর্মীও জেলে ছিল আপনারা বলতেছেন? ছিল, অনেক মামলা। বরিশালের মেয়র ইলেকশনের সময় আমরা দেখতে পেয়েছি আমার ছোটো ভাই ফজল করিম, মুফতি মাওলানা ফজল করিম, তাকেও আহত করছে, আমিও ছিলাম। এই আপনি ছিলেন, আমি সেজন্যই প্রসঙ্গটি টানলাম যে আপনি ছিলেন। ওই হামলাটি আসলে যদি একটু বর্ণনা করতেন। ওটা পরিকল্পিতভাবে জিনিসটাকে পুরা তারা মেয়র নেওয়ার জন্য একটা পরিবেশকে সম্পূর্ণ ওলটপালট করে দিয়েছে, যেটা নির্বাচন করার পরিবেশ ছিল না, সবই তো তারা নিয়ে গেছে, আগেই নিয়ে গেছে সব। একটা পাতানো নির্বাচন। তাহলে আসলে হামলাটা কেন করলো? হামলা করছে যে না, এই প্রার্থীকে যদি আহত করি আর সামনে পারবে না। আমি একেবারেই বুঝতে পেরেছি। আমি ভবিষ্যৎ পরিকল্পনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচিত হয় বিভিন্ন আসনে, আপনাদের নিশ্চয়ই দলীয় একটি ভবিষ্যৎ পরিকল্পনা আছে। সেই ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে আমাদের পরিকল্পনা যে এইটা হব্বুল ওয়াতন মিনাল ইমান, দেশকে ভালোবাসা ইমানের একটা অংশ। তা আমরা এই দেশকে দুর্নীতি বা চাঁদাবাজ থেকে এবং আমাদের মা বোনদের, ছাত্রীদের, স্টুডেন্টদের নিরাপত্তা, ধর্ষণ থেকে, সব জায়গা থেকে একটা সুন্দর বসবাসের একটা বাংলাদেশ আমরা চাই, যেখানে মারামারি, হানাহানি, আপনার ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট থাকবে না। সবাই যেন সুন্দর একটা কল্যাণময় রাষ্ট্র কোরআন হাদিস অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমরা চালাইতে চাই। তাহলে এই দেশের লোক, মুসলমানরা বুঝতে পারতো যে কত সুন্দর কোরআনী শাসন, কত সুন্দর ইসলামের শাসন, যে প্রত্যেকের নিরাপত্তা বড় জিনিস। আপনার নিরাপত্তা, আমার বোনের নিরাপত্তা, আমার ভাইয়ের নিরাপত্তা, আমার সন্তানের নিরাপত্তা, এই জিনিসটা যখন থাকে, সবাই তখন বিদেশ থেকে মেধাগুলো সব চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, মেধা বাইরে সব চলে যাচ্ছে। কিন্তু এই দেশে মেধাবী ছেলেরা, স্টুডেন্টরা থাকতেছে না। একটা উদাহরণ দিই, যে আমার 3 ছেলে, বড় ছেলে সে মাদ্রাসায় দেখালেন করে হাফেজে কোরআন, সে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ায় পড়াশোনা করছে, গ্রাজুয়েশন। ওখান থেকে সে চান্স পাইছে নিউজিল্যান্ডে মেসি ইউনিভার্সিটি অকল্যান্ডে। সে ওখানে অর্থনীতির উপরে পিএইচডি করছে, করার পরে সেই ইউনিভার্সিটি তাকে রেখে দিয়েছে, ওখানে এখন সে অ্যাসোসিয়েট প্রফেসর। আমি একটা উদাহরণ দিলাম এই জন্য যে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তাদের দুনিয়ায়ও বড় সম্মান, আখেরাতেও বড় সম্মান। আমরাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, তারপরে মদিনায় গেছি, পড়াশোনা করছি। তা আমরা দিন দুনিয়া দুইটাই বুঝি। যারা জেনারেল শিক্ষিত তারা শুধু ওই বাম রাজনীতি
বা ওই আমরা কোরআনকে তারা বিশ্বাস করে। কালকার যে একটা দীপ্ত টিভিতে বানিয়েছিল, তারা বলতেছে ধর্ম ইসলাম। আমি বললাম না, ইসলাম মোটেই ধর্ম না। ইসলাম হচ্ছে, ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ, একটা দিন, জীবন ব্যবস্থা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সিরাজ, সব ব্যাপারে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় ইসলামের দিক নির্দেশনা আছে। কিন্তু বলে যে ধর্ম নিয়ে ব্যবসা। ইসলাম তো শুধু ধর্ম না, ইসলাম একটা দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আপনার কাছে জানতে চাই যে ইসলামে কি আসলে গণতন্ত্রের জায়গাটা আছে কিনা? অবশ্যই আছে। শুরা ব্যবস্থা আল্লাহর হাবিব করছেন, পরামর্শ সব গোত্রের লোকদেরকে নিয়ে, এবং গোত্রের যারা নেতা ছিল সবাইকে নিয়ে সে করছে। আব্রাহাম লিঙ্কন বলছে সেটা না যে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। তা আমরা বলি বাই দ্য আল্লাহ অফ দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ। এই ডিফারেন্সটা এই জায়গায়। মানে গণতন্ত্র আছে কিন্তু গণতন্ত্রের পার্থক্য আছে। তাহলে আপনারা যদি বাংলাদেশে কোনো দিন রাষ্ট্র ক্ষমতা পান, তাহলে কি আপনারা আসলে এটাকে খলিফার সেই হ্যাঁ, আমরা যেটা আমাদের কথা হয়েছে যে ইসলামকে সামনে রেখে, শরিয়াকে সামনে রেখে, এবং আধুনিকতা যেটা আমাদের যেটাকে বলা হয় যে বিভিন্ন ধরনের টেকনোলজি, এই টেকনোলজিগুলো আমরা ব্যবহার করব। ছেলেদেরকে, স্টুডেন্টদেরকে আমরা কম্পিউটার সায়েন্স, মেডিকেল, সবগুলোই সব জায়গায় থাকবে, তারা মেয়েরাও থাকবে, কিন্তু সেটা শালীনতাভাবে। আপনি খুব চমৎকার একটি উদাহরণ দিলেন, আপনার ছেলের উদাহরণ। এ থেকে উত্তরণের উপায় কি? আমি অনেক অতিথির কাছেই এই বিষয়ে জানতে চেয়েছি যে আমাদের মেধাগুলো বাইরে পাচার হচ্ছে। আমি পাচার শব্দটি নিচ্ছি। একদিন না একদিন এই দেশ মেধাশূন্য হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি রয়েছে। এই থেকে আসলে এই সমস্যা থেকে উত্তরণের পথ কি আপনারা দেখছেন কিনা? এক ছেলের কথা বলছি, আমার 3 ছেলে, 3 ছেলেই বাইরে পড়াশোনা করে। মেজো ছেলে গুগলেই করতেছে মালয়েশিয়ায়, ছোটো ছেলে মাস্টার শেষ করছে সফটওয়্যারের উপরে। এরা কিন্তু সবই আলেম। এইটা দেখতেছি, আমার 3 ছেলের থেকেই দেখতেছি কেউ বাংলাদেশে আসতে চায় না। আমি বলি যে তোর মা, আমরা এখানে আছি, তোদের কি এত উচ্চশিক্ষিত করাইলাম, তোরা ওখানে থাকবে আর আমরা এখানে থাকবো? কোনো 3 ছেলে। তাহলে আমার 3 ছেলে যখন বাংলাদেশে এত বড় মেধাবী, গুগলে জব করতেছে, ইউনিভার্সিটিতে, সৌদি ইউনিভার্সিটিতে প্রফেসরি করতেছে, আর একটা সফটওয়্যার এই করতেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এরা যখন আসতেছে, তাহলে অন্যান্য পিতামাতার সন্তানও যারা ভালো মেধাবী, এরাও আসতে চায় না। তো এইটা হয়েছে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে, রাজনৈতিক কারণে। এই পরিবেশটা মোটেও অনুকূল না, নিরাপত্তা নাই, সম্মান নাই। তার আমার 3 ছেলের যদি এই অবস্থা হয়, যারা এত বড় ডিগ্রি নিয়ে কেউ আসতে চায় না যে তোরা এদিকে কাজ করে, এখানে বাংলাদেশ করে, এখানে পরিবেশ নাই, এখানে নিরাপত্তা নাই, এখানে সেই জব করার বা যে এই করব সেই আপনার সুযোগ সুবিধা নাই। আমরা এইটাই দেখতেছি যে মানুষ রচিত আইন দ্বারা কোনো দিন শান্তি আসতে পারে না। কারণ আমাদের আল্লাহ তাআলা তৈরি করছেন, তিনি দুনিয়া পাঠাইছেন, তিনি আমাদের মানুষ বানাইয়া সংবিধান দিয়ে দিয়েছেন আল কোরআনুল কারীম। কারণ তিনি তো বানাইয়া এই মেশিন, তার সৃষ্টি সব। কিন্তু ওই কোরআনী সংবিধান যেদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন করা যাবে, সেদিন থেকে এই দেশের লোক 100% নিরাপত্তা এবং সব দিক থেকে তারা শান্তিতে বসবাস করতে পারবে, একটা কল্যাণময় রাষ্ট্র। একেবারেই সর্বশেষ জানতে চাই যে আপনারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিল করে থাকেন এবং ওয়াজ মাহফিলে ব্যাপক লোক সমাগম হয়। সেই ওয়াজ মাহফিলে ইসলাম ধর্মের কথা প্রচারের কথা থাকলেও আপনারা আপনাদের দলের ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাও সেখানে বলে থাকেন। এটিকে কি আসলে আপনি ভালোভাবে দেখেন কিনা, বা এই দুইটি জিনিসকে আলাদা রাখা যায় কিনা? কেননা আমি আপনাকে বলে রাখি, আমি যদি ভিন্ন মতের, ভিন্ন রাজনৈতিক দলেরও হয়ে থাকি, আমি ওয়াজ শোনার জন্য, মাহফিল শোনার জন্য আপনাদের মাহফিলে আমি যেতেই পারি। সেখানে যদি আপনাদের দলীয় প্রচারণা হয়, সেই জিনিসটা কি একটু লোকের কাছে বিব্রতকর হতে পারে কিনা? ধন্যবাদ ভাই আপনাকে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই ফজল করিম, তিনি 4টে মিশনে কাজ করছেন। 4টে মিশন আমরা এখন সেই 4টে মিশনে কাজ করি। একটা হচ্ছে বাংলাদেশ মুজাহিদ কমিটি, যেটা সুফিজম তরিকার পীরমুরিদি লাইনের চিশতিয়া সাবরিয়া তরিকার আমরা কাজ করি। এবং 2 হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করতেছি, কাজ করতেছি। আর হচ্ছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, যে 68,000 গ্রামে 68,000 মক্তব মাদ্রাসা 5 পর্যন্ত, 5ম শ্রেণী পর্যন্ত করা, যে ছেলেরা, শিশুরা এবং মেয়েরা, কচি ছেলেমেয়েরা, ছোটরা, তারা যেন কোরআন শিখতে পারে, নামাজ শিখতে পারে, ইসলামী তাহাজিদ তামাদ্দুন সব শিখতে পারে। এই জন্য আমার আব্বাজান এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এবং দিনী প্রতিষ্ঠান, এই 4টা মিশনে আমরা কাজ করি।
আমরা যেখানে মাহফিল করি সেখানে কিন্তু কোনো রাজনৈতিক কথা আলোচনা করি না, এটা আমাদের নীতি। আবার যেখানে রাজনৈতিক প্রোগ্রাম করি সেখানে রাজনৈতিক প্রোগ্রাম। বাচ্চাদের আগামী দিনে যারা ভবিষ্যৎ শিশু, তাদেরকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য মুসলমান কাকে বলে, আল্লাহ কি, জান্নাত জাহান্নাম কি, আমরা মানুষ কোত্থেকে আসছি, কেন আসছি, আবার কোথায় যাচ্ছি, এইগুলা তাদের ছোট্টভাবে সুন্দরভাবে তাওহীদ, একাত্মবাদ, এগুলার শিক্ষা দেওয়া, ইংলিশ বাংলা সহ। তারপর সে যদি 6-7 অন্য রাস্তায় সে যায়, অসুবিধা নাই, কিন্তু তাদের বেসিক আমরা কোরআনের নূর তাদের কলবে ঢুকেই দিলাম। কোনোদিন নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, কেননা তার ভিতরে ইসলামের নূর আছে। এই কাজগুলো আমরা করতেছি, 4টে বিষয়। একেবারেই স্পষ্ট এবং ধন্যবাদ। আমিও আজকে স্পষ্ট হলাম আপনার কাছে এসে। সর্বশেষ মোহনা টিভির দর্শক তথা ঢাকা 4 আসনের জনসাধারণের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ। আমি মোহনা টিভির মাধ্যমে মোহনা টিভির যারা দর্শক আজকাল দেখতেছেন তাদের আহ্বান জানাবো, বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা ঢাকা 4 শ্যামপুর কদমতলীবাসীকে আমি উদ্দেশ্য করে বলবো যে আপনারা পিছনে বিগত দিনে সব দেখছেন, সব দল দেখছেন, সব নীতি দেখছেন। এবার আসুন এই 24-এর যে অভ্যুত্থানের পর, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা নূতন বাংলাদেশ, একটা চেঞ্জ চাই, পরিবর্তন চাই। এই পরিবর্তনে ইসলামী আন্দোলন হাত পাখা দিয়া এলাকার সমস্ত দুর্নীতি আর রাহাজানি, যে লুটপাট, যত অন্যায় আছে, অত্যাচার আছে, এগুলোকে আমরা দূর করতে চাই এবং আমরা একটা শান্তিময় কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। ওখানে আমাদের জনগণের যে অধিকার, নাগরিক অধিকার, সেটা ইনশাল্লাহ আমরা ফিরিয়ে দেব। ওখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না, ওখানে কেউ সন্ত্রাস করতে পারবে না, ওখানে কেউ আপনার গাঁজা বা ওই ধরনের ড্রাগ করতে পারবে না। এই সমস্ত ব্যাপারগুলো আমরা এলাকার যারা বিশেষ করে মান্যগণ্য আছে তাদেরকে নিয়ে এগুলো আমরা প্রতিহত করব এবং ওই এলাকাকে আমরা একটা শান্তিময় বসবাসের এলাকা হিসেবে ঘোষণা করতে চাই। আমি হাত পাকার প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। সেহেতু আসুন আমাদের শ্যামপুর কদমতলীবাসী, আমরা বহু ভোট দিছি, ভোট দিয়ে আমরা গুণাগার না হই, ভোট দিয়ে আমরা ন্যাকের কাজ করি। কারণ আপনার ভোট দিয়ে যদি কেউ যে সংসদে মদের আইন এবং জেনারেল আইন করে, তাহলে সে গুনার কাজ করলো, গুনার একটা অংশ আপনার আমলনামায় যাবে। কারণ আপনি তাকে ভোট দিয়ে সাক্ষী দিয়া বিমানে এই চুরি করার তাকে সুযোগ দিচ্ছেন। আর যদি ন্যাক্কার আল্লাহ ইনসাফ খোদাবিরু নেতৃত্ব ওখানে যায়, ইনশাল্লাহ ও যে সওয়াবের কাজগুলো করবে দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, সেই কাজের সওয়াব যা হবে, আপনি ভোট দিয়ে যে তাকে হওয়াইছেন মাদানী সাহেবকে, সে সমস্ত সওয়াবের একটা অংশ আপনিও পাবেন। তা আশা করি আমরা কেউ গুনাহকে সাপোর্ট করব না, অন্যায়কে সাপোর্ট করব না। আমরা ন্যাক্কার, আল্লাহওয়ালা, দিনদার, খোদাবুরু নেতা, আমরা সবাই তাকে ভোট দিয়া সংসদে পাঠাইয়া ন্যাকের কাজে আমরা সাহায্য করব। ধন্যবাদ আপনাকে, মোহনা টিভিকে ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনছিলাম এতক্ষণ এমন একজন ব্যক্তির কথা, খুবই চমৎকার আলোচনা তিনি করলেন এবং আমাদের উদ্দেশ্যে তিনি অনেকগুলো বিষয় স্পষ্ট করলেন। আপনারা তো জানেন, একটি কথাকে কোট করে আমি আমার অনুষ্ঠান শেষ করি। সাড়া দাও বাংলাদেশে আজকের অতিথির যেই কথাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তিনি চিন্তা করছেন, তাদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে। তিনি তার সন্তানদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের মেধাগুলো বাইরের দেশে চলে যাচ্ছে, বাইরের দেশে পাচার হচ্ছে। সেই পাচার ঠেকানোর উপায়গুলো কি, সেই পাচার কেন হচ্ছে, সেই কারণগুলোও কিন্তু তিনি আমাদের কাছে স্পষ্টভাবে বললেন। অতএব আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি সুস্পষ্ট কথা সংশ্লিষ্ট দপ্তরকে, সংশ্লিষ্ট মানুষজনদেরকে জানান দিতে চাই, বাংলাদেশ থেকে যদি মেধাগুলো এভাবে দিনের পর দিন বাইরের দেশে চলে যেতে থাকে, খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশ কিন্তু মেধাশূন্য হয়ে পড়বে। তাই এখনই সময় জাগ্রত হওয়ার, এখনই সময় পদক্ষেপ নেওয়ার। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো স্থানে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাড়া দাও বাংলাদেশ তথা মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।